Hello, my dear. Khamba, 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 coming. ইয়ামিন ও মিনা তারা দুই ভাই বোন। ইয়ামিন ছোট আর মিনা বড়। ইয়ামিনের মিনা আপু স্কুলে লেখাপড়া করে। তারা দুই ভাই বোন প্রায় পাশের পার্কে বেড়াতে যায়। একদিন সকালে হাঁটতে গিয়ে রাস্তার পাশে দুটো কুকুরের বাচ্চা দেখতে পায়। ইয়ামিন কুকুরের বাচ্চা দুটো দেখে আনন্দে উৎফুল্ল হয়ে যায় এবং তার আপু মিনাকে বলে, আপু চল এই দুটোকে নিয়ে যাই। মিনা বলে, না 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 ভাইয়া, ইয়ামিন ভাইয়া, না 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 না, দুটোকে নিলে পরস্পর অনেক সমস্যা হবে, একটি নিলে ভালো হবে। কুকুর পালা বাবা অনেক ঝামেলা। কুকুর যে নিয়ে যাব, ইয়ামিন হাতে তো কিছু নাই, চল বাসায় যাই, বিকেলে আবার যখন হাঁটতে আসবো তখন এই কুকুরের বাচ্চাটি নিয়ে যাব। ইয়ামিন বলে, ততক্ষণ যদি কুকুর বাচ্চা অন্য কেউ নিয়ে যায়। এই বলে ইয়ামিন কাঁদতে শুরু করলো। মিনা বলল, আরে বাবা ওকে চল বাসা যাওয়ার পর একটি ছোটোখাটো একটা খাঁচা নিয়ে আসি, কিছু একটা না নিলে কুকুর বাচ্চাটা কীভাবে নিয়ে যাব। তারা দুজন বাসায় গেল। বাসা যাওয়ার পরে একটি পুরানো বাঁশের টুকরি খুঁজে পেল। এই টুকরিটি নিয়ে এসে কিনারা কুকুরটি নিতে আসলো, দেখলো দুটির ভিতরে একটি কুকুরের বাচ্চা মরে গেছে। ইয়ামিন তো আবার আগের মতো কাটা শুরু করলো, মরল রে, আগে নিলে ভালো হতো। তো বলেছিলাম সে কিছুটা আগে দেওয়াতে তোরে কইছিলাম আগে নিয়ে চল না এখন কি হবে, তোর বাচ্চা নিয়ে দে 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 দে, এভাবে আমিন খুব চিল্লাচিল্লি শুরু করলো। কথা বলে আমিন বালিতে ঘোরাঘুরি শুরু করলো রাস্তার পাশে। সবাই তাকিয়ে আছে, ব্যাপারটা কি, এ বাচ্চা ছেলেটি কি পাগল নাকি? অনেক লোক আশেপাশে জড়ো হয়ে গেছে। মিনা বলল, না না, আমার ছোট ভাই পাগল না, এটা কুকুর বাচ্চা নিতে আসতেছিল, কিন্তু বাচ্চাটা হারিয়ে গেল আর একটা মরে গেল, হায় কি হবে। হঠাৎ দৌড়ে একটা ছোট একটি বাচ্চা কুকুরের বাচ্চা এদিকে আবার ফিরতে আসলো। মাটিতে শোয়া অবস্থায় দৌড় থেকে আসা কুকুরটি দেখে লাফ দিয়ে উঠলো। আপু আমার কুকুরটি আসছে, আমি পাচ্ছি, কি মজা হবে। আমি নিজের খুশিতে নিজের মনে অনেক কিছু বিবেয়ে থাকে আর কথা বলতে থাকে, মনে হয় পাগল হয়ে গেছে। মজা হবে। ইয়ামিন তার আপুকে বলল, আপু কুকুরটিকে ধর। মিনা কুকুরের ঘাড়ে ধরে পুরান টুকরিতে নিয়ে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাও তাদেরকে তারা কুকুরটিকে 3 বেলা খাওয়া দাওয়া করতে লাগলো। এতে কুকুরের দিন আরও সুস্থ হয়ে উঠলো। হঠাৎ 1 সপ্তাহ পর আবার তারা পার্কে বেড়াতে আসলো। রাস্তার ধারে যেতেই একটা অটোর বেয়াপরোয়া চালানোর কারণে রাস্তার ধারে যাওয়ার সময় কুকুরটি একটি পায়ে ধাক্কা খেল। কুকুরের বাম পাওটা একটু ব্যথা পেল। ইয়ামিনা বলল, জোরে চিৎকার করল, হায় কি হলো আমার, কি হলো। মিনাপা বলল, না ঠিক আছে, একটু মনে হয় ব্যথা পেয়েছে, দেখি কি হয়। তারা দুজনে পরস্পর বসে কুকুরটিকে দিকে লক্ষ্য রাখলো। কুকুরটি আর হাঁটতে পারছে না, মনে গড়াগড়ি খাচ্ছে। ইয়ামিন কুকুরটি পায়ে একটু মেসেজ করে দেওয়ার দিল। কুকুরটি একটু কারেলো আর ধীরে ধীরে একটু ঘুরে হাঁটতে শুরু করলো। ইয়ামিন অটোরিক্সা চালককে খুব বকাবাদ্য দিল। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, টিকটিকি, গিরগিটি ইত্যাদি লাবলা। তারপরে দুজনে আস্তে আস্তে বাসার দিকে রওনা হলো। বাসায় এসে লক্ষ্য করলো যে ইয়ামিনের বাচ্চা কুকুরটি একটু আহত হয়েছে, কিছুটা রক্ত ঝরছে। তখন তারা ডিসিশন নিল যে একটি ভেটেরিনারি ডাক্তার দেখাবে। তারা আপু মিনাকে বলল, চল ডাক্তার দেখায়, আশেপাশে কোনো ডাক্তার আছে। মিনা তার বান্ধবী টিনাকে ফোন করলো, হে টিনা, আমাদের কুকুর বাচ্চাটি আহত হয়েছে, আশেপাশে কোনো ভেটেরিনারি ডাক্তার আছে কি তোর জানা মতো? পশ্চিম পাশে বাজারের পিছনে একটি ভেটেরিনারি ডাক্তার আছে, আমি তোকে ফোনে মেসেজ করে পাঠাবো সেই ডাক্তারের ঠিকানা। মিনা বলল, ঠিক আছে টিনা, তোকে অনেক ধন্যবাদ। এই বলে তারা বিকালে
ভেটেরিনারি ডাক্তার দিকে গেল তো বাচ্চাটিকে নিয়ে। ডাক্তার দেখে তো চিল্লান খেয়ে উঠলো, তোমরা একটু দেরি করে ফেলেছো, সাথে সাথে নিয়ে আসা দরকার ছিল। বাচ্চাটি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, তার একটু প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ইয়ামিন আবারও কেঁদে কেঁদে ভাবে বলল, হায় হায় রে, কি হবে আমার কুত্তার বাচ্চাটি। ডাক্তার তখন বলল, এই কুত্তার বাচ্চা আমি চিকিৎসা করে দিচ্ছি, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ইয়ামিন রেগে বলল, কুত্তার বাচ্চা বললেন না, বলেন বলেন ডাক্তার সাহেব। খাম্বা। ডাক্তার বলল, বাবা খাম্বা কেন? তুমি একটা কাজ করো, খাম্বার বদলে তো অনেকে খাম্বা বোঝো না, ওই যে গরুর বাচ্চা ডাক দে বা গরু ডাক দে, হাম্বা হাম্বা, তুমি বলো হাম্বা হাম্বা। ইয়ামিন আবার রেগে যায়, না 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 না, আমি নেম রেখেছি খাম্বা, ঠিক আছে। ইয়ামিন আর বলল, তো জানেন খাম্বা অর্থ কি? খাম্বা মানে পিলার, বাড়ির খুঁটি। ঠিক তদ্রূপ এটিও আমাদের বাড়ির একটা খুঁটি, সে সবসময় আমাদেরকে আনন্দ ভর্তি দিয়ে বাঁচিয়ে রাখে, আমরা তাকে অনেক ভালোবাসি। ডাক্তার বলল, আচ্ছা ইয়ামিন, বুঝতে পেরেছি, আই এম ভেরি ভেরি সরি। ডাক্তার তাকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে তাদেরকে বিদায় করে দিল। আনন্দে লাফালাতে বাড়াতে ধীরে ধীরে একটি অর্থচরে বাসায় ফিরে আসলো। এভাবে দিন যায়, কথা থাকে। প্রায় 3 মাস পরে তারা আবার একদিন পার্কে বেড়াতে আসলো। পূর্বে একবার পার্কে বেড়াতে এসে খাম্বা পায়ে ব্যথা পেল, সেই কারণে তার পার্কে আসা। তারা পার্কে এসে কুকুরটিকে আর কোনো দড়ি ব্যবহার করে নাই, খোলামেলা পরিবেশে কুকুরটি দৌড়াদৌড়ি করছে। ইয়ামন এদিকে ওদিকে ছোটাছুটি করছে। ইয়ামন তার বোনের সাথে একটু আলাপ করতে যেয়ে হঠাৎ করে লক্ষ্য করলো যে কুকুরটি আর পিছন দিক থেকে নেই। ইয়ামিন বলে, আমার কুকুর, আমার কুকুর, আমার কুকুর, আমার কি হবে? ইয়ামিন আবার পাগলামি শুরু করে দিল, আমার কুকুর কোথায় গেলো? ইয়ামিন চিৎকার করতে লাগলো, হায় 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 হায়, কুকুর 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 কুকুর। আহা! এদিকে মিনা, তার বড় আপু মিনা পড়ে গেল খুব বিপদে। হায়, এত বড় পার্ক, কোথায় গেল কুকুর, কোথায় খুঁজে পাবে? মিনাকে কুকুর খুঁজবে নাকি ইয়ামিনের পিছিয়ে দৌড়াবে? আধা ঘন্টা এদিক ওদিক দৌড়াদৌড়ি করার পরে কুকুরকে আর খুঁজে পেলে না। এদিকে ইয়ামিন কাঁদতে লাগলো, হায় রে আমার খাম্বা, তোমরা তোর নাম রাখছে ডাক্তার সব, হাম্বা, আমি কই খাম্বা হাম্বা খাম্বা, হায় রে আমার খাম্বা। আস্তে আস্তে ধীরে ধীরে তারা আবার খালি হাতে বাসায় ফিরে এলো। এভাবে আবার দিন কেটে যাচ্ছে। 6 মাস পরে আবার তার একদিন পার্কে বেড়াতে আসলো ইয়ামিন ও মিনা। আর এদিক ওদিক হাটে, সামনে যায় পিছনে যায়। দিনটি ছিল শুক্রবার, আনন্দ উজ্জ্বল, চারিদিকে আলো বাতাস। এদিকে ধীরে ধীরে শীত নেমে আসছে, একটু একটু শিরশির করে বাতাস বয়ে যাচ্ছে, চারিদিকে পাখিদের কলতান, সবকিছু মিলেমিশে বেশ আনন্দ উপভোগ করছে ইয়ামিন ও তার আপা মিনা। ইয়ামিন হঠাৎ করে লক্ষ্য করলো লেকের পাশে 2টি কুকুরের বাচ্চা হাঁটছে একজনের পিছিয়ে পিছিয়ে। আরে ঠিক সেই কুকুরের মতো। ইয়ামিনের কুকুরের ঠিক পিছনে লেজটা সাদা কাটা ধরার মতো, পিছনে লেজটা সম্পূর্ণ সাদা ছিল। ইয়ামিন সেই চিহ্ন দেখে বুঝে ফেললো যে এটা তারই কুকুর। ইয়ামিন দৌড়ে গিয়ে কুকুরকে জড়িয়ে বললো, এই এতদিন কোথায় ছিলি খাম্বা? যাদের সাথে কুকুরগুলো নিয়ে আসছে তারা তো বিস্ময়ের কণ্ঠায় বলল, এই কুকুর চোর, কুকুর চোর, কুত্তার বাচ্চা চোর চোর চোর। এদিকে অনেক মানুষ আশেপাশে জড়া হয়ে গেল। ইয়ামিন বলল, নো 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 নো, দিস মাই ডগ, দিস মাই ডগ। আমি বলি, খাম্বা, ডাক্তার বলছে হাম্বা, নো নো, দিস মাই ডগ, খাম্বা খাম্বা। ইয়ামিনের পুরো ঘটনাটা তাদেরকে খুলিয়ে বলল, সত্যিকারে বলো তোমরা কোথা থেকে পেয়েছো? আমরা তো একদিন। তখন তাদের সেই পরিবারে আসা একটি মেয়ে বলল, 6 মাস আগে আমরা এই কুকুর বাচ্চাটাকে নিয়ে আসি। হঠাৎ করে বাসায় যাওয়ার পরে এই খাঁচার ভিতর দেখে আরেকটা কুকুর ঢুকে আছে। মাই গড, সে থেকে আমরা কুকুরটিকে পালি। এখন বুঝতে পারলাম এই কুকুরটি তোমাদের। ঠিক আছে, তোমরা কুকুরটিকে নিয়ে যাও। ইয়ামিন কুকুরটিকে নেওয়ার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কুকুরটি আর যাইতে নারাজ। ইয়ামিন হাল ছেড়ে দিয়ে বললো, ঠিক আছে, কুকুরটি আপনারা নিয়ে যান, কিন্তু আমি দূর থেকে শুধু 3টি ডাক দেবে, যদি আসবে, নাহলে কুকুরটি আপনাদের। সবাই অবাক হয়ে তাকায় গেল। পার্কে আশেপাশে অনেক লোক। ঠিক আছে। ইয়ামিন 10-15 ফিট দূরের থেকে জোরে জোরে বলল, হ্যালো মাই ডিয়ার খাম্বা, খাম্বা খাম্বা, কামিং কামিং কামিং। বলার সাথে সাথে খাম্বা দৌড়ে কুকুর ইয়ামিনের কাছে আসলো। ইয়ামিনের কুলে লাফ দিয়ে উঠে বসলো। ইয়ামিন বলল, এই দেখো, এটি আমার প্রমাণ, এটা যে আমার কুকুর। তখন ইয়ামিন সে পুরানো বেল্টটি আবার তার গলা ঝুলিয়ে রশি দিয়ে আস্তে আস্তে তারা বাসায় নিয়ে গেল। সে থেকে তারা কুকুরটিকে
লালন পালন করতে লাগলো এবং এই খাম্বা তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেল। হ্যালো প্রিয় বন্ধুরা, এই গল্প হতে আমরা একটি শিক্ষা গ্রহণ করলাম। আমরা যদি কোনো নিরীহ প্রাণী পালিত হিসাবে রাখি তাহলে অবশ্যই তাকে সেবা শুশ্রূষা দিয়ে সর্বসতর্কতায় রাখতে হবে, নতুবা ইয়ামিনের মতো হয়তো কখন হারিয়ে যাবে আবার কখনো পাবে। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। Thank you for watching. Please subscribe.